এই আমলে কয়লা চুরি, বালি চুরি, রাস্তা চুরি, আস্ত জমিটাও লোপাট চুরি। দাদা, খাস জমি দখলের অভিযোগ কার বিরুদ্ধে? ঠিক ধরেছে, তৃণমূল নেতাদের বিরুদ্ধে। প্রতিবাদে সড়ক দলেরই একাংশ, দুপক্ষের মারামারি, ধস্তাধস্তি, রণক্ষেত্র কোথায়? দুর্গাপুরে। দেখুন। আই সরি, একটা ল্যান্ড মাফিয়া গ্রুপ তৈরি হয়েছে, তারা গভর্নমেন্টের সব জমি কাওয়াখালি থেকে শুরু করে বিক্রি করে দিচ্ছে। এটা নিয়ে আমি অলরেডি তদন্তের নির্দেশ দিয়েছি। মুখ্যমন্ত্রীর নির্দেশকে থোড়াই কেয়ার? খাস জমি দখল করে প্রমোটিংয়ের অভিযোগ। কাঠগড়ায় তৃণমূল নেতৃত্ব, শাসক দলের গোষ্ঠী সংঘর্ষে রণক্ষেত্র দুর্গাপুর। জমির পাট্টা থাকা সত্ত্বেও দখলের অভিযোগ দলেরই অন্য গোষ্ঠীর। গ্রামে একটাই পুকুর, এখানে চান করা থেকে কেউ মারা গেলে ঘাটে ওঠা থেকে প্রতিষ্ঠা করা হলো পুকুরটা। সেই পুকুর যদি আমাদের বন্ধ হয়ে যায় তাহলে গোটা গ্রাম, আবার কি ধান কাটার পর টোটাল ওইদিকে দুটো রোড আছে, ওই রোডও ব্লক হয়ে যাচ্ছে, তাহলে মানুষ ধান কেটে ঘরে ঢুকাতে পারবে না। দলীয় পতাকা পুঁতে খাস জমি রক্ষার চেষ্টা করেছিল তৃণমূল কর্মীদের একাংশ, কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি বলে অভিযোগ। প্রমোটার রাজের নেপথ্যে দলীয় নেতৃত্বকেই দায়ী করছেন শাসক দলের একাংশ। খাস জমির উপর তৃণমূলের ঝান্ডা, তৃণমূলের সমর্থকরাই লাগিয়েছে। আপনারা সমর্থক? আমরা সমর্থক। আমাদের খাস জমি সব যদি বিক্রি হয়ে যায় আমরা থাকবো কোথায়? দলের নেতারা সব জানে করে না কিছু না। যদিও প্রতিবাদী তৃণমূল কর্মীদের তোলাবাজ বলে দাগিয়ে দিয়েছেন প্রমোটার, তার অভিযোগ এরা আদৌ তৃণমূল কর্মী নয়। লোক আছে এখানে যারা জমি কারোবার করতে চায়, ওরা আমাদের কাছে টাকা চায়, তোলা চাইতে চায়, আমরা টাকা দিই। কোন পার্টি যারা তোলা চাইছে? এরা কোনো পার্টি নয়, এটা কোনো পার্টি করে না, ভুল করে ঝান্ডা পার্টির তরফ থেকে তো বলেছে যে কে পারমিশন দিয়েছে ঝান্ডা লাগানোর জন্য। ঝান্ডা পার্টি উল্টে পালন করছে লাগাতে। ঝান্ডা লাগিয়ে দিয়েছে? কোন দলের ঝান্ডা লাগিয়েছে? এটা লাগিয়েছে তো টিএমসি দলে, কিন্তু ওরা টিএমসি করে না। মুখ বাঁচাতে এই ঘটনায় বিজেপির হাত দেখছেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের অন্যতম সাধারণ সম্পাদক। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার করে দিয়েছেন খাস জমিতে কেউ দখল করতে পারবে না। আমার মনে হয় যে যারা আজকে দখল করছে, ব্যবহার করার চেষ্টা করছে এবং নতুন করে কাগজপত্র, তারা বিগত দিনে বিজেপি করেছে, সেই বিজেপির মদতে আজ এই কাজটা করছে। তৃণমূল কংগ্রেস এটার মধ্যে কোনোভাবেই জড়িত নয়। গোটা ঘটনায় তৃণমূলকে এক হাত নিয়েছে বিজেপি। খাস জমির দখলের প্রতিবাদে প্রশাসনিক দপ্তরে পদক্ষেপের বার্তা বিজেপির। মুখ্যমন্ত্রী নবান্নের সভাঘর থেকে বলছেন যে দুষ্কৃতী চোরদেরকে ব্যবস্থা নিতে হবে, পুলিশকে বলছে। এত করার পরও দুজন গ্রেপ্তার হয়েছেন, তারপরেও এদের সংজ্ঞা ফেরেনি। এরা যেখানে ছিল সেখানেই আছে, যেমন বাস তার তেমন ঝাড়। এদের এরকমই চলছে, এবং সরকারি জমিও ছাড়ছে না, সরকারি জমি দখল করছে। কয়লা আবাসের পর এবার খাস জমি লোপাটেও শাসক যোগ। দলীয় কর্মীদের পেটে লাথি মেরেই জমি বেচে দেওয়ার অভিযোগে বিদ্ধ তৃণমূল। আগামীতে জমি দখল রুখতে বড় আন্দোলনের হুঁশিয়ারি গ্রামবাসীদের। রিপাবলিক বাংলা। এই মুহূর্তে যে ব্রেকিং এ নজর রাখতে হচ্ছে, কলকাতায় ফের অগ্নিকাণ্ড, বিজয়গড় বাজারে বিধ্বংসী আগুন। এই নিয়ে একই দিনে চতুর্থবার আগুন কলকাতায়। দাও দাও করে জ্বলছে বাজার। এই মুহূর্তে সেই ছবি রিপাবলিক বাংলায়। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একই দিনে 4 জায়গায় আগুন, বিধ্বংসী আগুন বিজয়গড় বাজারে। একই দিনে চতুর্থবার আগুন কলকাতা শহরে। এই মুহূর্তে সেই ছবি রিপাবলিক বাংলায় এক্সক্লুসিভলি দেখতে পাচ্ছেন। দাও দাও করে জ্বলছে আগুন। মন্ত্রী সুজিত বোস, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দমকল আধিকারিক, তারা বলছেন মানুষকে সতর্ক হতে হবে। মানুষ সতর্ক হয়ে আগুন আটকাতে পারবে। একই দিনে 4 জায়গায় আগুন। ঘটনাস্থলে দমকলের 2টি ইঞ্জিন। বিজয়গড় বাজার যাদবপুরের ছবি দেখতে পাচ্ছেন। যাদবপুরের বিজয়গড় বাজারের ছবি দেখতে পাচ্ছেন। কখনো মেডিকেল কলেজ, কখনো বিজয়গড়, কখনো বিধাননগর। একের পর এক অগ্নিকাণ্ড। এই নিয়ে এক মাসে প্রায় 13 থেকে 14 জায়গায় আগুন। বিজয়গড়ের ছবি দেখতে পাচ্ছেন যাদবপুরের, সেই ছবি এক্সক্লুসিভলি দেখাচ্ছি রিপাবলিক বাংলায়। কলকাতা মেডিকেল, বিজয়গড় বাজার, যাদবপুরের বিধাননগর, একের পর এক আগুন। এক মাসে প্রায় 13-14টার জায়গায় আগুন।
কখনো সিঙ্গুরে আগুন, কখনো যাদবপুরে আগুন, কখনো মেডিকেল কলেজে আগুন, আগুন আগুন আর আগুন। এক মাসে এই কলকাতা শহরে 11 জায়গায় আগুন লেগেছে বিকেল 5টা পর্যন্ত। তারপর আমরা দেখতে পেলাম যে কলকাতা মেডিকেলে আগুন, আবার বিজয়গড়ে আগুন, অর্থাৎ সংখ্যা 13টা। 13 জায়গায় এক মাসে, এই নভেম্বর মাসে কলকাতা শহরে শুধু 13 জায়গায় আগুন। তাছাড়াও জেলার বিভিন্ন জায়গায় আগুন, কখনো সিঙ্গুর, কখনো অন্য কোথাও। গোটা কলকাতা শহর, আমাদের ভালোবাসার শহর কলকাতা, সেই কলকাতা শহরে এক মাসে 13 জায়গায় আগুন। বিজয়গড় বাজারের ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, বিজয়গড় বাজারের ছবি, মেডিকেল কলেজের ছবি, উল্টোডাঙ্গায় ছবি দেখতে পাচ্ছেন। সকালে উল্টোডাঙ্গা, সন্ধ্যায় মেডিকেল কলেজ, রাত্রে বিজয়গড়। দফায় দফায় কার্যত রুটিন মেনে আগুন লাগছে। সকালে উল্টোডাঙ্গায় আগুনের ছবি দেখতে পাচ্ছেন, মেডিকেল কলেজেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিজয়গড় বাজারে এই মুহূর্তে দাউ দাউ করে জ্বলছে আগুন। সেই ছবি রিপাবলিক বাংলা। কর্তব্যরত অবস্থায় একজন মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন, আরজি করের ঘটনা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে। তারপর জুনিয়র চিকিৎসকরা রাস্তায় নেমে বলেছিলেন যে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা পুরো কঙ্কালসার ছবিটা সামনে চলে এসেছে। জেলায় জেলায় আজও রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার কঙ্কালসার ছবিটা সামনে আসছে, এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, এমনটাই অভিযোগ উঠছে। নানান অভিযোগ। এরই মধ্যে ক্যানিং মহকুমা হাসপাতালের নতুন মাতৃমা ভবনে দেখা গেল অব্যবস্থা। হাসপাতালে নেই সিসি ক্যামেরা, নিরাপত্তাহীনতায় ভুগছেন রোগীর আত্মীয়রা। দেখুন। দেখছেন তো সহকারী সুপারকে কেমন হাত নাড়িয়ে শাসাচ্ছেন তৃণমূল নেতা। চলতি মাসেই এই ছবি ধরা পড়ে ক্যানিং মহকুমা হাসপাতালে। সিসিটিভি থাকায় প্রকাশ্যে এসেছিল শাসক নেতার এই কীর্তি। আর এই ক্যানিং হাসপাতালেরই মাতৃমা ভবনে নেই সিসি ক্যামেরা। ক্যানিং মহকুমা হাসপাতালের যে মাতৃমা রয়েছে, যেখানে মা এবং শিশুদের চিকিৎসা হয়, সেই হাসপাতালে কোনো নিরাপত্তা ব্যবস্থা নেই। নিরাপত্তার যেমন সিসিটিভি নেই এই হাসপাতালের মধ্যে, এমনটাই অভিযোগ করছে এই হাসপাতালে যারা চিকিৎসা করতে আসছে তার পরিবাররা। চুরি হচ্ছে, কারো গ্লাস বাটি, কারো থালা গ্লাস, এরকম সব চুরি হয়ে যাচ্ছে, কারো জুতো। যদি সিসিটিভি ক্যামেরা থাকতো তাহলে এগুলো দেখা যেত। হাঁক ডাক করে 2021-এর ডিসেম্বরে এই বিভাগের উদ্বোধন করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী। 250 বেডের মাতৃমা ইউনিটে সিসি ক্যামেরা না থাকায় শাসক দলকে তোপ বিরোধীদের। গত 2-3 মাস যদি আপনি ক্যানিংকে দেখেন, ক্যানিং প্রতিদিন খবরের কাগজের শিরোনামে চলে আসছে, যা সিসিটিভির বাইরের ঘটনা আপনাদের মাধ্যমে মানুষের কাছে পৌঁছাচ্ছে। তারই একটা পার্ট, তাই সিসিটিভি লাগানো হয়নি। পিঠ বাঁচাতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ওপর দায় ছেড়েছেন সুপার ও স্থানীয় তৃণমূল বিধায়ক। এখানে কোনো সিসি ক্যামেরা নেই, মানে নিরাপত্তাটা গাফিলতি থেকে যাচ্ছে। কি বলবেন এটা নিয়ে? এটা হায়দ্রাবাদকে জানানো আছে, আমার দেওয়া হয়েছে, উনিও চেষ্টা করছেন, আমাদের সুপার। আমি নিজেও এটা স্বাস্থ্য দপ্তরকে আমি অলরেডি বলেছি। আরজিকর কাণ্ডের পর রাজ্যের সব সরকারি হাসপাতালে সিসি ক্যামেরা বসানোর নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। হাসপাতালগুলোতে কবে বসবে ক্যামেরা? কবে রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো ঢেলে সাজানোর পরিকল্পনা নেবে সরকার? প্রশ্ন থাকলেও উত্তর অধরাই। রঞ্জিত সর্দারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।